নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা হরতালে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক। দেশ জুড়ে কোথাও কোনো হরতালের প্রভাব দেখা না গেলেও ঘটেছে কিছু বিচ্ছিন্ন ঘটনা। শনিবার 19 জুলাই রাত 8টার দিকে রাজধানীর পল্লবীতে একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে শনিবার 19 জুলাই রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হরতালের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে মশাল মিছিল করে। এ সময় 3 জনকে আটক করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, 3 জনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে শনিবার 19 জুলাই রাত 12:30টার দিকে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা সরকারি কলেজ গেট এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী। এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে কয়েকজন স্লোগান দিচ্ছেন এমন খবর পেয়ে রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আবার শনিবার 19 জুলাই রাত 11:15টার দিকে ঢাকা শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় 20 থেকে 25 জনের একটি দল গাছ ফেলে ও আগুন জ্বেলে সড়ক অবরোধের চেষ্টা করে এবং নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নানা স্লোগান দিয়ে হরতাল সফল করার ডাক দেয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অবরোধের খবর পেয়ে ওই দলটিকে ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্লা জানান, রাতের আধারে নিষিদ্ধ একটি সংগঠনের পক্ষে স্লোগান দিয়ে কিছু লোক সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছিলেন। স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেছেন। আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। কারা ওই ঘটনা ঘটিয়েছেন তা শনাক্তে কাজ করছে পুলিশ। এদিকে শনিবার 19 জুলাই ফরিদপুরের জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়ককে করিমপুর হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনায় জব্দ করা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী বলেন, রাত 11:30টার দিকে জানতে পারি বাসটিতে আগুন লেগেছে। কিভাবে আগুনের সূত্রপাত বা দুর্বৃত্তরা আগুন দিয়েছে কিনা জানি না। অন্যদিকে রবিবার 20 জুলাই ভোর 4টার দিকে রাজধানীর শ্যামপুর ঢাকা মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতে নাতে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আবার রোববার 20 জুলাই রাত 8:45টার দিকে রাজধানীর পল্টন মোড়ে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পল্টন থানার অফিসার ইনচার্জ কাজী মোহাম্মদ নাসিরুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রোববার 20 জুলাই হরতাল সমর্থনে রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর তথ্য মিথ্যা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।